ফুটবলে ধারাবাহিক সাফল্য আর জাতীয় পর্যায়ে পারফরমেন্সে আলো ছড়াচ্ছে সিরাজগঞ্জ। ইতিমধ্যে এ জেলার বেশ কিছু খেলোয়াড় খেলছেন জাতীয় দলে। এছাড়া জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ লিগ 2025-এর শেষ 16তে জায়গা করে নিয়েছে সিরাজগঞ্জ। তবে এত সাফল্যের পরও সেখানে নেই কোনো পূর্ণাঙ্গ স্টেডিয়াম। সিরাজগঞ্জে অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে স্টেডিয়ামের গ্যালারি নির্মাণ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সহায়তা পেলে দেশের ফুটবলে আরো বড় অবদান রাখতে পারবেন বলে বিশ্বাস তাদের। আমি আপনাদের মাধ্যমে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং সিরাজগঞ্জের যে জেলা প্রশাসন আছে তাদের কাছে আমি আবেদন করব, সিরাজগঞ্জের স্টেডিয়ামটি যাতে পূর্ণাঙ্গ গ্যালারি হয়, প্রতিটি সাইটে যেন দর্শক খেলা উপভোগ করতে পারে, সেই জন্য সিরাজগঞ্জের স্টেডিয়ামের পূর্ণাঙ্গ গ্যালারি আমরা চাই। উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ লিগ 2025-এর তৃতীয় ধাপের খেলা, যেখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে 4-0 গোলে ময়মনসিংহ জেলা ফুটবল দলকে পরাজিত করে শেষ 16তে জায়গা করে নিয়েছে সিরাজগঞ্জ জেলা ফুটবল দল। এ সময় নিয়মিত এরকম খেলার আয়োজন করার দাবি জানান দর্শকরা। সেই সঙ্গে দর্শকরা যেন ভালোভাবে খেলা উপভোগ করতে পারেন সেজন্য স্টেডিয়ামের গ্যালারি নির্মাণ করার দাবি জানান তারা। স্টেডিয়ামে পুরোপুরিভাবে গ্যালারিগুলো নেই, মাত্র অল্প একটু গ্যালারি আছে। সো সেখানে দেখা গেছে যে এখন যদি এরকম এখনই তো উপচে পড়া ভিড়, সো আরও দর্শক হলে কোথায় যাবে, কোথায় বসবে। ফুটবল হোক, ক্রিকেট হোক, খেলা হলে আমরা মাঠে দর্শককে জায়গা দিতে পারি না। আমাদের গ্যালারিগুলো সেই 1995 সালে গ্যালারি করা, তারপরে নতুন কোনো গ্যালারি নাই, দর্শকদের বসার জায়গা নেই। আমাদের মাঠের পূর্ব পাশে অনেক জায়গা আছে গ্যালারি করার মতো। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো আমাদের মাঠের চারপাশে গ্যালারি করে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করা হোক। বিভিন্ন ফুটবল লিগ আয়োজনের ফলে যুব সমাজ মাদক থেকে দূরে থাকছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জের জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। সেই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার ও সিরাজগঞ্জের জেলা প্রশাসনের কাছে আবেদন জানান স্টেডিয়ামের গ্যালারি বাড়ানোর জন্য। সেই সঙ্গে ইনডোর স্টেডিয়াম নির্মাণেরও আবেদন জানান তিনি। সিরাজগঞ্জে বর্তমান এই যে ফুটবল লিগগুলি, ডিসি গোল্ড কাপ ফুটবল হলো এবং আমরা বিএনপির পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে আমরা শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্ট করছি এবং আরাফাত কোকো স্মৃতি টুর্নামেন্টগুলি এগুলি করছি। এই খেলাধুলাগুলি চলমান থাকার কারণে কিন্তু যুব সমাজ মাদক থেকে দূরে সরে রয়েছে। সিরাজগঞ্জ জেলায় একটি ইনডোর স্টেডিয়াম থাকা অত্যন্ত জরুরি। আমার মতে প্রত্যেক বছর 3-4টা লিগ অন্ততপক্ষে হওয়া উচিত। ডিসি কাপ থেকে শুরু করে মেয়র কাপ, পৌরসভা লিগ এবং এই চ্যাম্পিয়নশিপ লিগ যেটা চলতেছে নতুন, এটা হয়েছে মানে অনেক ভালো, সুন্দর, প্লেয়ারদের বাড়তেছে। আগে তো আপনার বছরে 1-2 বছর 3 বছর পরে একটা খেলা চলতো, এখন তো আপনার দেখা যায় যে কন্টিনিউ খেলা আছে। ঠিক আছে, আমরা চাই আগামীতে আরও বেশি খেলা হোক। আমাদের জেলা প্রশাসন এবং ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে প্রত্যেকবার আমাদের আহ্বান থাকবে প্রত্যেক বছর যেন এই খেলাটা অর্গানাইজ করে, তাহলে আমরা যারা তরুণ সমাজ আছে সবাই মাদক মুক্ত থাকবে এবং খেলাধুলা বেশি আগ্রহ প্রকাশ। নিবেদিতা বিনতে ওয়াদুদ, RTV।